আচ্ছা শুনেন চিনতেছে আচ্ছা তো শৈলেন দা ওনাদের স্টেটের ম্যানেজার ছিল। হ্যাঁ এখন হয়েছে কি আপনার আমার বাবার দীক্ষাটা হয়েছে যে আমার বাবা নিজেই বলেছে বলে আয় আসলেন দা একজন নাস্তি দেব ঠাকুর টুকুরির নাম হইতো এই জন্য কিন্তু সবার সাথে কিন্তু পরিচয় এখানে বড় বড় ক্যাপ্টেন জয়াল দত্ত থেকে শুরু করে যতীনবাবু থেকে শুরু করে যত পুরনো ঋত্বিক এবং পুরনো ব্যবসায়ী ছিল এদের সাথে বাবার কিন্তু খুব ঘনিষ্ঠতা ছিল এবং আপনার ওই নবগ্রহবারের কিন্তু আপনার জুন বিশ্বাস এই মাইকম্যান বিনা মাইকের মালিক বিনা মাইকের মালিক হ্যাঁ নলিনী বিশ্ব ওনাদের সাথে বাবার মোটামুটি আপনার একবার পুরোনো যারা আছে জমিদার টাইপের এদের সাথে এগুলির কারণ আছে তাদের সাথে বাবা বসে গল্পগুজব খেলাধুলা এগুলি করতো এখন বাবা অনেকটা বাবা নিজেকেই বলছে যে আয় কিনা তোর কিছু নেই বলছে কি আপনার এইখানে ট্রান্সফার হয়ে আসে আপনার কাছে মানে আপনার এইটা আবার এই বক্তব্যটা আমি বলতেছি কিন্তু যার দ্বারা কিন্তু বাবা যাচিত হয় বাবার সাথে মিলে গেছে মার সাথে মিলে গেছে সেই জন্য আমি বলছি এভিডেন্স আছে আপনার এখানে আসলো যে আপনার ওই প্রসাদের বাবা সুধীর রঞ্জন আইস উনি ট্রান্সফার হয়ে আসছেন যে এখানে সরকারি মেডিকেলে আপনার কম্পাউন্ডার হিসাবে তখন সরকারি কোনো লোক যদি এখানে ট্রান্সফার হয়ে আসতো পূর্ববর্তী ব্যক্তি বাবাকে পরিচয় করে দিত একেবারে যত বড় অফিসার আসুক এটা আমাদের ফণিদা উনি স্থানীয় মানুষ বাবার সাথে মানে প্রত্যেকটা নতুন অফিসারের সাথে যেই আসুক না কেন বাবাকে পরিচয় করে দিত যাওয়ার সময় এরকম বাবা আগের কম্পাউন্ডার বাবাকে পরিচয় করে দিয়েছে আপনাদের এবার আপনাদের সরকারি কম্পাউন্ডার এই সুধীর রঞ্জন আইস তিনি ফটিকছড়ি থেকে ট্রান্সফার হয়েছে বাবার সাথে একদিন করছি বাবার সকালবেলা তখন 6টা বাজে আপনার গাড়ি আপনার এটা মানে এই 6টা বাজে ঢাকা মেলে বাবা প্রতিদিন ডেলিভারি দিয়ে দেবে মান্থলি টিকিট ছিল এটা ব্যবসার কারণে উনি প্রতিদিন একবারে 4টা বাজে উঠে যাবে স্নান টান করে আমাদেরকে উঠে দিয়ে এটি করে উনি ঠিক 6টার 15 মিনিট আগে উনি রেল স্টেশনে উনি উপস্থিত হ্যাঁ কাঁধে একটা ব্যাগ কিন্তু তখন দেখবেন একটা ছাতা হ্যাঁ ব্যাস নিয়ে উনি ব্যাগ আর ছাতা নিয়ে উনি দৌড়াচ্ছেন এখন সুধীর রঞ্জন আইস উনি লক্ষ্য করতেন এই মানুষটাকে প্রতিদিন দেখে উনি মর্নিং ওয়াকে বেরো মর্নিং ওয়াকে বেরোন যখন তখন উনি দেখতেছেন যে একটা মানুষ তার এমন স্পিড এবং প্রতিদিন এরকম ডিউ টাইমে উনি যা এটা মানে এরকম বাবার কিছু কিছু উনি মর্নিং ওয়াক করতেন এখানে যাদব পেরুন যাদব 1.5 বছর বাবাকে মানে যাদব মানে অন্তত পিছিয়ে লাগে আসলে দীক্ষা দেওয়ার জন্য দীক্ষা এত সহজ জিনিস নেই এটা বলতেছি কারণ আছে আপনার আমরা তার হুট করে দীক্ষা দিই 1.5 বছর তোমার বাবার পিছনে আমি লেগেছিলাম একদিন হয়েছে কি ঘটনা ফণিবাবুকে দেখলাম গেল গাড়ি তো ছেড়ে দিছে গাড়ি তো চলে গেছে ফণিবাবু তো গিয়ে পৌঁছে নেই ফণিবাবু নামও বাবা তখন কিন্তু ভালো করে মানে হ্যাঁ উনি তখন কি করলো এই ফণিবাবু কোথায় গেল স্টেশনে গেল স্টেশনে গিয়ে জিজ্ঞেস করছে স্টেশন মাস্টারকে এখানে যে ডেলিভারি গাড়ি করে একটা মানুষ এরকম ফণিবাবু উনি গাড়িতে উঠছে সম্ভবত উঠে গেছে কারণ গাড়ি স্টার্ট দিয়ে আবার থেমে গেছে তখন কিন্তু প্যাসেঞ্জারদের খুব মূল্য দিত ড্রাইভাররা দূর থেকে যদি দেখতো তো কোনো ডেলিভারি প্যাসেঞ্জার কিন্তু আপনার সে গাড়িতে উঠতে পারে না গাড়ি থামিয়ে যেত গাড়ি থামিয়ে তাকে উঠাতো তো বলেছে উনি সম্ভবত আপনি চিন্তা করবেন না উনি সম্ভবত গাড়ি উঠে গেছে আর তো কারণ গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে আবার থেমে গেছিল উনি উঠে গেছে সম্ভবত উনার সারাদিন কিন্তু অস্থিরতা এই ওনার একটা অস্থিরতার কারণে উনি কী করলো এখান থেকে ল্যাম্প নিয়ে মানে যেতেন দিয়ে তোমার বাবাকে যে পুলিটা আপনাকে দেখলাম গাড়ি ছেড়ে দিল আপনি কখন উঠলেন বলছে না আমি উঠে গেছি আর গাড়ি থামা ছিল আমাদের গাড়ি থামে গেছে থেমে আমাকে উঠে গেছি আমি উঠে গেছি এই উনি যে দেখতে দেখতে ওনাকে ওনার বাবার পিছনে উনি লেগে থাকেন লেগে একসময় জ্যাঠামণি যখন উনি কিন্তু ক্যাপ্টেন জয়াল দত্ত ফার্স্ট ঋত্বিক আপনার ইন্দুদার বাবা ফার্স্ট ঋত্বিক না ইন্দুদার বাবা হচ্ছে সেকেন্ড ঋত্বিক ইন্দুদার কিন্তু এদিন ভুল কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছে
আমি কিন্তু ওকে লিখছি যে দেখছি আমি ওখানে কিন্তু তাহলে ফার্স্ট কিন্তু জয় দত্ত সেকেন্ড ফতেহাবাদ বাড়ি ছিল মনে হয়। হ্যাঁ সেকেন্ড ঋত্বিক হচ্ছে আপনার শশীভূষণ দে। শশীভূষণ দে, উনি দে ছিল এখন দত্ত লেখেন। এখন ওনারা দত্ত লিখেন। দত্ত লিখেন উনি দত্ত। উনি আবার এখানে কিন্তু ইয়ে ছিল আপনার খাস মানের কিন্তু আবার ইয়ে ছিল তহসিলদার ছিল হ্যাঁ ইন্দুদার বাবা হ্যাঁ জ্যোতিষ প্রকাশ দত্ত ডক্টর জ্যোতিষ প্রকাশ দত্তের বাবা। বাবা। থার্ড ঋত্বিক হচ্ছে মনোলাল ভট্টাচার্য। থার্ড ঋত্বিক মনোলাল ভট্টাচার্য এটা জানলাম কি করে, এটার তো প্রশ্ন আছে। এটা হচ্ছে আমি যখন জ্যাঠামণিকে শ্রাদ্ধ অনুষ্ঠানে যাই, সেখানে আমি আমার উপস্থিতিতে সেখানে রবীন্দ্রও ছিল, তারপর মনোরঞ্জন দাও ছিল, মনোরঞ্জন কাকাও ছিল এবং চন্দ্রনাথ জ্যাঠামণিও ছিল। বুঝছেন, রবীন্দ্র, চন্দ্রনাথ জ্যাঠামণি, মনোরঞ্জন কাকা এবং আমি ওখানে উপস্থিত, আমরা কয়েকজন গেছিলাম জ্যাঠামণির মানে ইয়েতে মন্ডল গঠন। সেখানে কিন্তু ওই উনার বক্তব্য আমি একটা পুরোনো ক্যাসেট যদি আমি পোস্ট করি, ক্যাসেটটা আপনাকে শুনে একটু পুরোনো ক্যাসেট আছে কিন্তু ক্যাসেটটা নষ্ট হয়ে গেছে, আমি কিন্তু ক্যাসেট করে রাখছিলাম। ওইখানে বলছে যে মহেন্দ্রদা কিন্তু আমারও সিনিয়র ব্যক্তি, আমার আগে এই কথাটা চন্দ্রনাথ জ্যাঠামণি। আমি জেঠিমার কাছে শুনছি। হ্যাঁ, চন্দ্রনাথ জ্যাঠামণির মানে চন্দ্রনাথ জ্যাঠামণি হচ্ছে রমেশচন্দ্র চক্রবর্তীর মাধ্যমে দীক্ষিত এবং একই ঋত্বিকের মাধ্যমে দীক্ষিত কিন্তু মানে জ্যাঠামণি। জেঠিমো রমেশ। এখন ঘটনা হলো কি, এখন বাবাকে কিন্তু উনি এমনভাবে জানন করলো, এই 1.5 বছর লাইনে থেকে থেকে কথাবার্তা বলে ভালোবাসা অর্জন করে একসময় কিন্তু বাবাকে কনভিন্স করলো যে বাবা দীক্ষা নেবে, বাবা দীক্ষা নেবে। দীক্ষার দিন ঠিক হলো। তো এখন ব্যাপার হলো যে বাবা দীক্ষা নেবে, বাবা খুব সকালে সেদিন বন্ধ ছিল নাকি, রোববার ছিল এরকম না, 30শে ভাদ্র ছিল এখন সেদিন। এবং বাবা সকাল সকাল স্নান করতে যাচ্ছে, তখন মা বলতেছে যে তুমি আজকে তো সকালে যাচ্ছ না, আজকে তো আমার বন্ধ আছে, যে আমি দীক্ষা নেব। মা অবাক হয়ে গেছে, মা তারপর তুমি দীক্ষা নেবে, আমি নেবো না, আমিও নেব। এবং মা গেছে আপনার দেয়ালি পুকুরের সামনে, এটা দেয়ালি পুকুর বলি, দেয়ালি পুকুরে স্নান করতে গেছে আর কি। তখন মানে আমার ওই পিসি পঞ্চপিসি বলতেছে যে বৌদি আদুলা তো সকালে সকালে মানে স্নান করতে গেছিল, বলছে তোমার দাদা বলে দীক্ষা নেব, কত দাদা আমার দীক্ষা নেবেন, দাদা দীক্ষা নেবেন, আইন নেব। এই 3 জনের হচ্ছে প্রথম সীতাকুণ্ডের কিন্তু দীক্ষা এই কেতু মানে মনোলাল ভট্টাচার্যের মাধ্যমে। এবং যেটা মানে যে বৎসর কিন্তু আপনার ঋত্বিকতার আশীর্বাদ পায়, সে বৎসরে উনি কিন্তু আমার বাবা মা পঞ্চশিশি ওনার 3 জন কিন্তু দীক্ষা প্রাপ্ত। এরপরে দীক্ষা পাওয়ার পরে বাবার কেন যেন একটা আমূল পরিবর্তন। বাবা আপনার ডেলি প্যাসেঞ্জার, তো বাবা তখন চেইন স্মোকার ছিল। এটা বাবার মুখে এবং বাবার মুখেই ছিল, বাবাই আমাকে উনি চেইন স্মোকার ছিল উনি, এবং খেতেন যে রত্ন সিগারেট আগে খেতে আপনার ডানের সারা খেতেন না, দেশি সিগারেট ছাড়া, এবং কার্টুন সবসময় এরকম থাকে। এখন যখন ট্রেনে আসতেছে, জালালাবাদ এক্সপ্রেসে যখন আসতেছে, তখন আমাদের তখন ওনার যারা কাছে প্রতিদিন যারা ডেলি প্যাসেঞ্জারি করে, তারা তখন বলতেছে অবনীদা অনাবল দীক্ষা নেই, বিভিন্ন জন বলতেছে এখানে দেবাশীকে পাপটা কারো বলতেছে অনাবল দীক্ষা নেই, খোঁজা দীক্ষা নেই, খোঁজে অনত অনেক দীক্ষা নেই, অনেক কিছু বোঝায়। এবং শুক্রবার ভালো মনোটনে গল্প কিন্তু কত অনেক ব্যক্তি পারে একটা ব্যাখ্যা নেব কি কত অনেক ইয়ে তো সারতে তুমি আয় করে বিশ্বাস সাথে সাথে কার্টুন ছিল নাকি, পুরো কার্টুন ওই জানলা দিয়ে এই যে বাবা ত্যাগ করলো, আর কোনোদিন সিগারেট হাতে নেই, এটা বাবার মুখে শোনা এবং আমার মা মিলিয়ে দেখছি। তারপর আপনার এই করে বাবার একটা আমূল পরিবর্তন। যে মানুষ নাস্তিকতা মানে কোনো কিছু মানত না, হ্যাঁ, মানে এমন একটা পরিবর্তন হলো, তখন সৎসঙ্গ হয়, তখন কিন্তু ওনারা সৎসঙ্গ করতেন জায়গায় জায়গায়, মানে এখানে কয়েকটা করে সৎসঙ্গ, আমাদের বাড়িতেই শুরু,
তারপর কোনো সময় তারপর আবার শুধু এখান কোনো থেকে। সময় আবার দেবাশিসে বাড়িতে করতো। দেবাশিসের বাবা তখন দীক্ষা নেই, দেবাশিসের বহু পরে দীক্ষা নিয়েছে, বহু পরে। তারপর থেকে আপনার উনি আবার ওই আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান বাবা